আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে গ্যালিয়াম আছে আর সব কিন্তু জার্মেনিয়াম, চারদিকে যত কিছু আছে সব জার্মেনিয়াম। এরা যখন বন্ড গঠন করে, দেখো বন্ড গঠন করার সময় এই যে বন্ড গঠন করছে এগুলো হচ্ছে বন্ড। এই বন্ডের এই যে দুটো দাগ দেখতে পাচ্ছি আমরা, দুটো দাগের একটা দাগ হচ্ছে এই জার্মেনিয়ামের আর এই দ্বিতীয় দাগটা হচ্ছে এই জার্মেনিয়াম, অর্থাৎ এই বন্ডটা হচ্ছে এটা আর এই বন্ডটা হচ্ছে এটা, এরা বন্ড গঠন করবে। প্রত্যেকটা জার্মেনিয়ামের যেহেতু বাইরের শেলে 4টি ইলেকট্রন আছে, এরা এরকম 4টার সাথে বন্ড গঠন করে। এদিকে আরও আছে, এদিকে আছে আরও, এগুলো আমরা দেখাচ্ছি না, এগুলো দেখাচ্ছি না, এগুলো এই যে এবার আমরা যদি দেখি যে মাঝখানে কিন্তু গ্যালিয়াম, মাঝখানে গ্যালিয়াম আর এই সব কিন্তু জার্মেনিয়াম, সব জার্মেনিয়াম। এটা তা জার্মেনিয়ামের বাইরের শেলে ইলেকট্রন আছে 4টা, 4টে ইলেকট্রন আছে, আর গ্যালিয়ামের আছে 3টা, অর্থাৎ 1 2 এই 3টে ইলেকট্রন। আর এটা হচ্ছে এই জার্মেনিয়াম জার্মেনিয়াম জার্মেনিয়াম। তাহলে এই যে এটা বন্ড গঠন করতে পারলো না, বন্ড গঠন করতে পারলো না। দেখতে পাচ্ছি যে এই গ্যালিয়ামটা, গ্যালিয়ামের বাইরের শেলে 4টে ইলেকট্রন থাকা দরকার ছিল, 1 2 3, কিন্তু আছে 3টা, একটা শর্ট আছে। এই শর্ট থাকার কারণে এটা জার্মেনিয়ামের সাথে বন্ড গঠন করে না, যার জন্য এখানে একটা হোলের সৃষ্টি হয়। হোল মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, অর্থাৎ এখানে একটি ইলেকট্রনের ঘাটতি আছে। তার জন্য হয় কি, পাশে যে ইলেকট্রন এই যে জার্মেনিয়ামের যে অসংখ্য ইলেকট্রন আছে, এইসব ইলেকট্রন এসে এখানে জায়গা দখল করে। তো এইখানে যখন একটি ইলেকট্রন এসে জায়গা দখল করে, তখন হয় কি, পার্শ্ববর্তী যে জার্মেনিয়াম আছে সেইখানে আবার একটা হোলের সৃষ্টি হয়। আবার এই হোল পার্শ্ববর্তী জার্মেনিয়াম থেকে পূরণ হয়, এরপরে হয় কি, আবার সেখানে একটা হোলের সৃষ্টি হয়। তাহলে হয় কি, পুরো ক্রিস্টাল জুড়ে হোলের সৃষ্টি হতে থাকে। হোলের সৃষ্টি মানে প্রোটনের সৃষ্টি হয়। হোল মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের একটা ঘাটতি আছে, যার জন্য হয় কি, পুরো ক্রিস্টালটার ভিতরে অস্থিতিশীল একটা অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ এখানে হোল যেদিকে মুভ করে, ইলেকট্রন মুভ করে তার উল্টো দিকে, যার জন্য এখানে পিটাপ সেমিকন্ডাক্টরে যে চার্জ ক্যারিয়ার, এই চার্জ ক্যারিয়ারকে বলা হোল। ঠিক আছে, এই চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। এবার আমরা দেখি যে এন টাইপ সেমিকন্ডাক্টর কেমন। এন টাইপ সেমিকন্ডাক্টর খুব একটা পার্থক্য নেই, শুধুমাত্র মাঝখানে আমরা গ্যালিয়ামটাকে চেঞ্জ করে দেব। মাঝখানে গ্যালিয়ামটা চেঞ্জ করে আর্সেনিক দিয়ে দিলাম, AS। আমরা জানি আর্সেনিকে বাইরের শেল ইলেকট্রন আছে 5টা, তাহলে 4টে ইলেকট্রন, 4টা বন্ড গঠন করলো 4টার সাথে, আর একটা ফ্রি ইলেকট্রন রয়ে গেল। এই যে একটা ফ্রি ইলেকট্রন, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এটা তাহলে কি হলো যে একটা আর্সেনিক একটা ফ্রি ইলেকট্রন সে ছেড়ে দিল ক্রিস্টালের মধ্যে। এরকম কোটি একটা ক্রিস্টালে তো বিলিয়ন আর্সেনিক থাকবে। তাহলে একটা ক্রিস্টালের মধ্যে বিলিয়ন বা ট্রিলিয়ন মুক্ত ইলেকট্রনের উদ্ভব হয়, মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে। তাহলে পুরো ক্রিস্টালে অনেক মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে, আর মুক্ত ইলেকট্রন পাওয়া মানে আমার পরিবাহিতা জন্য এটা খুব দরকারি। অর্থাৎ যত বেশি মুক্ত ইলেকট্রন হবে সে তত বেশি পরিবাহিতা লাভ করবে। তাহলে আমরা এখান থেকে এন টাইপ, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর জানলাম, এন টাইপ সেমিকন্ডাক্টর জানলাম। এবার আমরা দেখি
যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে কী করা হয়। আমরা একটু আগেই বলেছিলাম যে মোবাইল বা কম্পিউটারে যে মূল উপাদান সেটা হচ্ছে ডায়োড এবং ট্রানজিস্টর। আর এই ডায়োড এবং ট্রানজিস্টর তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর দরকার হয়। এখন দেখা যাক যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে কীভাবে ডায়োড তৈরি করা হয় বা ডায়োড তৈরি হয়। আসলে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর যদি স্যান্ডউইচ করা হয়, স্যান্ডউইচ করা মানে হচ্ছে জাস্ট লাইক দিস, অর্থাৎ এটা যদি আমার ডান হাতটা যদি পি টাইপ সেমিকন্ডাক্টর হয় বা আমার এন টাইপ সেমিকন্ডাক্টর হয়, তাহলে দুটোকে যদি মিশিয়ে দিই, এক করে দিলাম, এই এক করে দেওয়াটাই হচ্ছে স্যান্ডউইচিং। এই স্যান্ডউইচিং মানে এইটা কিন্তু আমার ডায়োড হয়ে গেল, অর্থাৎ একটা পি একটা এন, এটা আমার ডায়োড হয়ে গেল। তো এখন বাস্তবে এই ডায়োডটা কীভাবে তৈরি হয় এবার দেখি। আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করি। প্রথমে পি টাইপ তো হয়ে গেছে, ডায়োড দিয়ে আলোচনা। আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে প্রোটন টাইপ, অর্থাৎ পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আর এন টাইপ হচ্ছে, যেখানে এন টাইপ হচ্ছে নেগেটিভ টাইপ, অর্থাৎ ইলেকট্রন। অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর শুধু পজিটিভ থাকবে, পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন, আর এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে ইলেকট্রন অর্থাৎ শুধু নেগেটিভ চার্জ। এখন যখন স্যান্ডউইচ করা হয় তখন যে মজার বিষয় ঘটে সেটা হচ্ছে এই যে হোল অর্থাৎ প্রোটন আর এদিকে ইলেকট্রন আছে, তখন হয় কি এদিকের প্রোটনগুলো এদিকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর এদিকে ইলেকট্রনগুলো এদিকে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমরা জানি যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করার কারণে এরা বিপরীতধর্মী চার্জ পরস্পরের উপরে একটা দুর্বলতা থাকে, যার জন্য হয় কি এখান থেকে কিছু প্রোটন এদিকে যাবে আর এদিক থেকে কিছু ইলেকট্রন এদিকে আসবে। আসার ফলে এখানে ব্যাপারটা এরকম না, এই যে কিছু ইলেকট্রন এখানে চলে আসলো আর এখান থেকে কিছু প্রোটন এদিকে চলে গেল, তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো যে পজিটিভ অর্থাৎ যে পি টাইপ সেমিকন্ডাক্টর ছিল সেখানে ইলেকট্রন ঢুকে গেছে, আর নেগেটিভ যেটা ছিল সেদিকে প্রোটন ঢুকে গেছে। তাতে হয় কি পরবর্তীতে যখন এদিক থেকে ইলেকট্রন এদিকে যাবে, যার জন্য এই প্রোটনগুলো বাধা দেবে, আবার এই পজিটিভ চার্জ যখন আসার চেষ্টা করবে তখন এই নেগেটিভগুলো একে বাধা দেবে, যার জন্য এখানে একটা বাধার স্তর বা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। এটিকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। এই ডিপ্লেশন লেয়ারের কারণে পরবর্তীতে ইলেকট্রন এবং প্রোটনের প্রবাহ বাধার সৃষ্টি হয়। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডায়োড, আর ডায়োডের সিম্বলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ডায়োডের সিম্বল। তো
তা আমরা ডায়োড নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ আমরা যা পড়ানো হলো, শক্তি ব্যান্ড পড়ানো হলো, সেমিকন্ডাক্টর পড়ানো হলো, পরিবাহী অপরিবাহী পড়ানো হলো, সেমিকন্ডাক্টর পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর এগুলো পড়ানো হলো, এবং এগুলো নিয়ে কী তৈরি হয়, পি টাইপ এবং এন টাইপ নিয়ে ডায়োড তৈরি হয়, সে ডায়োড পড়ানো হলো। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাক। পরবর্তীতে আমরা ট্রানজিস্টর নিয়ে আমরা আলোচনা করব, বা ডায়োডের পরবর্তী যতটুকু বাকি আছে সেটুকু নিয়ে আলোচনা করব। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখন তোমরা জানো যে সারা বিশ্বে, বাংলাদেশ এবং সারা বিশ্বে করোনার প্রাদুর্ভাব, এবং এর জন্য অনেক লোক মারা যাচ্ছে, অনেকে আক্রান্ত হচ্ছে। যারা মারা গেছেন তাদের জন্য আমরা তাদের আত্মার শান্তি কামনা করি, এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের সুস্থতা কামনা করি। তোমরা যারা বাড়িতে আছো, সুস্থ আছো, তারা যাতে ভালো থাকো, বাইরে ঘোরাফেরা করবে না, আর বাইরে গেলেও মাস্ক ব্যবহার করতে হবে, এবং সামাজিক যে দূরত্বটা, যে 1 মিটার সোশ্যাল ডিস্ট্যান্সিং, এগুলো মেনটেন করে চলতে হবে। তোমরা যেমন মেনে চলবে, এবং তোমাদের যারা গার্ডিয়ান আছেন বা পাড়া প্রতিবেশী আছেন তাদেরকে তোমরা এগুলো মেনে চলতে বলবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।